हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे बछरे 24टी एकादशीर मध्य सर्वश्रेष्ठ एवं सर्वपूर्ण प्रदायक এই উত্থান एकादशी যেটি कार्तिक मासेर शुक्ल पक्षेर 11তম दिने এই एकादशी ব্রতটি পালন হয়ে থাকে। তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করেছেন 2025 সালে 2 নভেম্বর রবিবার। তো অবশ্যই 2 নভেম্বর রবিবার এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীর ব্রতটি আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন। এই ব্রত পালন করলে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে শ্রী বিষ্ণুর কৃপায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি এবং দেবীর সম্পদের লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত পড়বে এই পরিবারে। কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটি নিয়ম পালন করে এই উত্থান একাদশীর ব্রতটি পালন করতে হবে। অর্থাৎ এই ব্রত চলমান যদি আপনারা এই কয়েকটি কাজ এবং এই কয়েকটি খাবার গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। বিশেষ করে মনে রাখতে হবে এই উত্থান একাদশী চলমান ভুলেও এই কয়েকটি খাবার আপনারা গ্রহণ করবেন না। বিশেষ করে এই 5টি খাবার এবং বিশেষ করে এই 5টি সবজি ভুলেও মুখে তোলা উচিত নয়। অনেক ভক্ত যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি নতুন করে পালন করবেন, যারা অবশ্যই এই একাদশীর ব্রতের পালন বিধি বা কিভাবে এই দিনটি অতিবাহিত করতে হয় এই সব বিষয়ে অনেকেই না জেনে এই ব্রতটি পালন করেন এবং ব্রতটি কিছুতে সুসম্পন্ন হয় না। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে যে এই উত্থান একাদশীর ব্রতটি পালন করলে আমাদের জীবনে কী লাভ হয় এবং এই উত্থান একাদশীর দিন কি কি কাজ করা এড়িয়ে চলতে হবে, কি কি খাবার এড়িয়ে চলতে হবে। তাই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। দেবউত্থান একাদশীকে প্রবোধনী একাদশী বলা হয়। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শুভ দিন। কার্তিক মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই দেবউত্থান একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। দীর্ঘ চতুর্মাস অর্থাৎ 4 মাস আগে সারা দেশে বিবাহ এবং অন্যান্য মাঙ্গলিক কর্ম অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বাস করা হয় যে 4 মাস গভীর ঘুমের পর ভগবান বিষ্ণু এই শুভ দিনে জেগে উঠেছিলেন। তাই এই দিনটিকে উত্থান একাদশী বলা হয়ে থাকে। ব্রহ্মা নারদকে এই একাদশীর সম্বন্ধে বা গুরুত্ব আলোচনা করেছেন। স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে যে এই উত্থান একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মোক্ষের পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস রয়েছে। একাদশী যেহেতু ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি নিবেদিত দিন এবং এটি একটি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাস। এর কয়েকটি নাম রয়েছে, যার মধ্যে রয়েছে দেব প্রবোধনী একাদশী, হরি প্রবোধনী একাদশী, দেব উত্থানী একাদশী, দেব উত্থানী এবং বড় একাদশী। 24টি একাদশীর মধ্যে এই উত্থান একাদশীর বিশেষ তাৎপর্য এবং বিশেষ গুরুত্ব রয়েছে। উত্থান একাদশীর ব্রতের বিধান কি রয়েছে, অর্থাৎ এই ব্রতটি আপনারা কিভাবে এই শুভ দিনে ব্রতের পালন করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। প্রথমত অবশ্যই মনে রাখতে হবে একাদশীর আগের দিন দশমীতে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। বিশেষ করে এই দিনে আপনারা কোনো রকমের রসুন পেঁয়াজ এবং মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন থেকে দূরীভূত থাকতে হবে। সম্পূর্ণরূপে নিরামিষ খাবার গ্রহণ করে রাত 12টার আগেই দন্ত মার্জন করে নিতে হবে, যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে, সেই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে। এবং 2 নভেম্বর রবিবার এই শুভ দিনে অর্থাৎ উত্থান একাদশীর দিনে আপনাদেরকে বিশেষ করে এই একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি পবিত্র নদীতে না যেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে আপনারা পবিত্র জলে স্নান করে অবশ্যই এই মন্ত্রটি জপ করতে করতে আপনাদেরকে স্নান করতে হবে এই শুভ দিনে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর অবশ্যই আপনার বাড়ির মন্দির বা বাড়ির ঠাকুর ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণু এবং দেবী মাতা সম্পদের লক্ষ্মীর অবশ্যই এই দিনে আপনারা গঙ্গা জল ছিটিয়ে অবশ্যই আপনারা পুজো অর্চনার জন্য প্রস্তুতি নিতে হবে। পরম নিষ্ঠার সাথে ভগবান গোবিন্দের উপাসনা করবেন এই শুভ দিনে
এবং ফুল, চন্দন কাঠের পেস্ট, তুলসী পাতা দিয়ে ভোগ বা ভোগ প্রস্তুতি আপনারা করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনে ভগবান বিষ্ণুর জন্য আপনারা হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন অবশ্যই নিবেদন করতে পারেন। কিন্তু অবশ্যই ভোগে আপনাকে তুলসী পত্র যোগ করতে হবে। যদি তুলসী পত্র যোগ না করতে পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, অর্থাৎ পুজোটি আপনার অসম্পূর্ণ রয়ে যাবে। এবং অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন সকাল এবং সন্ধ্যায়। সারা রাত জেগে আপনারা ভগবান বিষ্ণুর নাম, জপ, লীলা, কীর্তন বা ব্রতকথা শ্রবণ বা পাঠ করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে। এই শুভ দিনে এইভাবে আপনারা এই ব্রতটি অর্থাৎ উত্থান একাদশীর ব্রতটি পালন করতে পারেন। তো আর অবশ্যই মনে রাখবেন, এই উত্থান একাদশী চলমান আপনারা কি কি কাজ করবেন না এবং কি কি খাবার গ্রহণ করবেন না। এই উত্থান একাদশীর ব্রত পালন আপনারা 4 ভাবে করতে পারেন। প্রথমে যে উপবাসটি আপনারা করতে পারেন, অর্থাৎ যে ধরনের উপবাস করতে পারেন তা হচ্ছে জলহর। এই ধরনের একাদশীতে উপবাসের ভক্তরা কেবল জল পান করে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। এবং ক্ষীরভোজী, এই ধরনের একাদশীতে কেবল আপনারা খাদ্যের তালিকা এবং দুগ্ধজাত দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ গ্রহণ করতে পারেন। এবং ফলহরি, অর্থাৎ এই দিনে আপনারা ফল গ্রহণ করে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। এরপরে যেটি রয়েছে নির্জলা একাদশী, এই দিন অবশ্যই আপনারা জল এবং ফলমূল ছাড়াই 24 ঘন্টা এই ব্রতটি পালন করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, এই একাদশী চলমান আপনারা কি কি খাবার একবারেই গ্রহণ করবেন না, সেই বিষয়টি আপনাদের জানা অত্যন্তই উচিত, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। একাদশীতে যেহেতু পঞ্চরবি শস্য গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে। অনেক ভক্ত অবশ্যই জানেন না যে পঞ্চরবি শস্য কোনগুলো। আর যে সকল ভক্তরা নতুন একাদশী ব্রত পালন করছেন তাদের সকলকেই জানা উচিত যে এই পঞ্চরবি শস্য কী। অর্থাৎ এই পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো খাদ্য যদি আপনারা গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনারা অজান্তেই অনেক বড় পাপের অংশীদারি হতে হবে। তা অবশ্যই জেনে আপনারা এই সব পঞ্চরবি শস্য গ্রহণ কিছুতেই করবেন না। প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে ধান জাতীয় খাবার, অর্থাৎ ধান থেকে আমরা যে সকল খাবার পাই, অর্থাৎ মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি এইসব এড়িয়ে চলতে হবে। গম জাতীয় খাদ্য, অর্থাৎ আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। জব এবং ভুট্টা জাতীয় খাদ্য কি ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, ছোলা, অড়হর, বরবটি, ছিম ইত্যাদি। সরষার তেল, তৈল তেল বা যে কোনো ধরনের তেল আপনারা গ্রহণ করবেন না, কিন্তু মনে রাখবেন বনস্পতির তেল বা সূর্যমুখী তেল গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে মনে রাখতে হবে, একাদশীতে এই সব জিনিস যদি বর্জন না করেন তাহলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করলে ব্রতটি নষ্ট হয়ে যাবে। একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির পিতা মাতা নরক থেকে উদ্ধার হতে পারে। কিন্তু মনে রাখবেন, এই উত্থান একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। একাদশীতে অবশ্যই আপনারা যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। অর্থাৎ দ্বাদশীতে অবশ্যই সঠিক নিয়ম আচার এবং সঠিক মন্ত্র জপ করে এই উত্থান একাদশীর ব্রতের পালন করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, এই একাদশীর দিন আপনাদেরকে সর্বদা ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিন অতিবাহিত করতে হবে। একাদশীর ব্রতের পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, অবশ্যই শ্রীকৃষ্ণের চিন্তা ভাবনায় আপনাকে মগ্ন থাকতে হবে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে প্রভু শ্যামা চাউল খাওয়া যাবে, কিন্তু মনে রাখবেন একাদশীর চলমান কোনো ধরনের শ্যামা চাউল গ্রহণ করবেন না, সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন একাদশীর দিন কি লবণ খাওয়া যাবে। অবশ্যই আপনারা একাদশীর দিন সন্দব্য লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন সাধারণ লবণ কিছুতেই ব্যবহার করবেন না। একাদশীর দিন বাদাম খাওয়া যেতে পারে। এছাড়াও আপনারা দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, লেবু শরবত ইত্যাদি গ্রহণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন একাদশীর দিন কোনো রকমের খারাপ কাজ বা কোনো রকমের তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। কারোর সাথে মিথ্যা কথা বলা, কাউকে খারাপ কথা বলা এই দিন এড়িয়ে চলা উচিত। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই উত্থান একাদশীর ব্রতের দিন। আর অবশ্যই উত্থান একাদশীর ব্রতের দিন আপনাদেরকে ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করতে হবে এই একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না।
তাই একান্তই দরকার এই উত্থান একাদশীর ব্রত পালন করে এইভাবে আপনারা ব্রতের দিনটি অতিবাহিত করবেন এবং অবশ্যই আজকের দিনে আপনাদের ব্রতের কথা শ্রবণ করতে হবে একান্তই মনে। যদি ব্রতের কথা শ্রবণ না করেন তাহলে এই একাদশীর পূর্ণ ফল আপনারা কিছুতেই অর্জন করতে পারবেন না। তা অবশ্যই শ্রবণ করুন উত্থান একাদশীর ব্রত কথাটি। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, দামোদর বা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোদনী বা হরি প্রবোদনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মাহাত্ম, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দের স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোদনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী অর্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্ত প্রদায়ী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাসু যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোদনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্ত লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুণ্য জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি ও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাসের দিন শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে এই জগতের দুর্লভ আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাস রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থ স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায়। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই পাওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধগাতি গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুণ্য জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদচরণে অগ্র প্রদান এবং তুলসীপত্র নিবেদন করলে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন আদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন তারা মুক্ত লাভ করে বৈকুণ্ঠবাসী হয়। তাই অবশ্যই আপনারা 2 নভেম্বর রবিবার এই উত্থান একাদশীর ব্রতটি পালন করুন। শ্রী শ্রী তুলসী দেবীর পুজো অর্চনা করুন। সকাল সন্ধ্যায় অবশ্যই শ্রী শ্রী তুলসী দেবীকে প্রদীপ নিবেদন করবেন এবং ভগবান বিষ্ণুর পদচরণে অবশ্যই আপনারা তুলসীপত্র নিবেদন করবেন এবং তার সম্মুখে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এই শুভ দিনটিতে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু আলোচনা করা হলো যে এই উত্থান একাদশীর দিন কী কী খাবেন, কী কী খাবেন না, কী কী কাজ করবেন, কী কী কাজ করবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।